মর্নিং বন্ধুগণ, সকাল 10:30 বাজে। আজকে আবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা কেমন আছো আমাকে সেটা জানাও। আমি ভালো আছি। তা আজকের ব্লগটা একটু দেখলেই তো 10টা 10:30 থেকে শুরু করলাম। সকাল কর্ম মিটিয়ে দিয়ে শুরু করেছি। আর এদিকে দেখো সরঞ্জাম সব সাজিয়ে নিয়েছি। ছোটোখাটো মুদিখানার বাজার যেটা দরকার ছিল সেটা চলে এসেছে। মানে ব্যাগ থেকে বার করে রেখে দিয়েছি, গোছানো হয়নি আর কি, বুঝেছো। তা ভাবছি এখন এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু গুছিয়ে রাখি। তারপরে রান্না আছে। আজকে রান্নার খুব একটা পেশা নেই, একটা তরকারিই করবো। আজকের লাউয়ের তরকারিটা করবো, আর কালকে মাছের ঝোল করা আছে বলেছিলাম না, সেটা রয়ে গেছে, সেটা একটু গরম করবো। এখন ফ্রিজ থেকে বার করা হয়নি, ভুলে গেছি বাচ্চাটা। তা ভাবলাম ওটা ফ্রিজ থেকে বার করবো, আগে এগুলো গুছিয়ে নিই। লাউয়ের জলগড়াটা করবো, আর ওটা করতে বেশি সময় লাগবে। একটা ভাত করতে কত সময় লাগে, ভাত তো হয়ে গেছে। আর তোমরা যদি আমার এই লাউয়ের জলগড়া রেসিপিটা দেখতে চাও, আমার শর্টসে তো অবশ্যই তোমরা দেখে নিই, ঠিক আছে। আর এই একটা কথা বলে যেতাম, এই লাউয়ের জলগড়াটা খেলে খুবই ভালো লাগে। লাউয়ের অন্যরকম একটা রেসিপি এটা। আর গরমের সময় তো জানোই একটু জিনিস খাবার খেলে পরে আমাদের করতে গেলে একটু কোনো অসুবিধা হয়। লাউটা মোটামুটি সপ্তাহে 3 দিন 4 দিন তোমরা কাজে রাখতে পারো, এতে উপকার ছাড়া ক্ষতি হবে না। সেই জন্যই আর কি বললাম, যদি তোমরা মনে করো আর কি। দেখো খাবার দাবারটা পুরোটাই তাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যেও এই বললাম একটু আমার বন্ধুদের জন্য আমি যেটা করি তোমরা সেটা করতে পারো। বিস্কুটের প্যাকেটগুলো হেভি টাইট, এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে জানো তো, চায়ের সাথে। খাবি তুমি একটা? না 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 না, তাহলে রেখে দিচ্ছি। একবার ঢেলে দাও। একবারে কেমন করে ঢালবো, তো খুলতে পারছি না। সাইড দিয়ে ছিঁড়ে নাও, বুদ্ধি থাকলে সব কিছু হয়। না না, আমি খেয়ে দেখি কি হয়েছে। দুধ দেওয়া না, দুধ দেওয়া না, ঠিক আছে। দুধ দুধ ধরে গেছে একটা কোটে। গুঁড়োটা কেউ দেয় না কেন? রিফাইন তেল সব ঢুকিয়ে দাও। ভালোই তো, আজকে চাউমিন বানিয়ে দিও সন্ধ্যাবেলা। এগুলো শরীর রাখি, তোদের খাবারের গন্ধ আসে, খাবার দিয়ে শুধু বলে কি আছে দেখে নিচ্ছি। দেখো একটু একটু বাদাম রয়েছে, তরকার ডাল রয়েছে, কি আছে একটু টাকা, একটা চাল আছে, সবই একটু একটু আছে, বুঝলি না? এগুলো দেখো, দেখে ঢুকিয়ে রাখো, যখন বানাবো তখন ভেঙে গেলে না। দাঁড়াও দাঁড়াও, এই গ্লাসটা আমার জন্য। না না, আমার গ্লাসটা আছে, দেখো। আমারও তো নাই। আমারও তো নাই। কি অবস্থা আমারটা? আমারটা দেখেছো কি অবস্থা? তোমারটা নেই, ঠিক আছে। না আমার বাতি নাই, তুমি দেখো কোনোদিন। আমার মানে 2 বছর হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ তো, নালিশ করছে, তার গ্লাস নাই, আমি দেখি না, বুঝতে পারছো? কে দেখে সেটাই এখন ব্যাপার, আমি দেখি না। কি জানি আর কেমন করে দেখা হবে, তোমরা একটু বলে দিও। এগুলো বলছে নালিশ আমার সম্পর্কে। যাই হোক, এইটুকু আছে, এইগুলো আমি পরে ইয়ে করে নেবো, ওখানে রান্না টান্না করে শেষ করতে হবে। যতটা পেরেছি মোটামুটি দেখো গুছিয়ে নিয়েছি। এই যে আটাটাও গুছিয়ে নিই, তারপরে এগুলো খাওয়া হবে। এরপরে রান্না করলে সকালের বাসনপত্র রয়েছে, সেগুলো মাজবো। অনেকটা যে গোছানো হয়ে গেছে, এগুলো আমি রাখছি, পরে গুছিয়ে, ঠিক আছে। আমি বাকিগুলো এখন ওখানে রেখে নিই। দেখো বন্ধুরা, চলে এসেছি স্নান করে ঘুরি বস করতে। খুব খিদে পেয়ে গেছে, 2টো বাজতে যায় বেলা। এখন যদি না আমাকে অল্প ভাত দেবে, একদম অল্প, কারণ বেশি খাবো না, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না, না? অন্য থালে দাও। হ্যাঁ, একটা আরো কমাও, ওইভাবে ভাত কমানো যায়? কমাও কমাও, না 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 কমাও, খাওয়া দাওয়া যদি এত প্যাকটা করে বিরক্ত লাগে না? না কমাও কমাও। বলো, এই যে 3 জনের স্নান হয়েছে, আর একজনের হয়নি এখনো। স্নান করে আসুক, আমি খাবার বেড়ে রেডি করছি, ততক্ষণে আসলে সবাই যা বসে বসে খেতে। আর দুপুরের মেনু এই যে দেখো, আলু দিয়ে মাছের ঝোল করেছি, সামনে দিয়ে রাখো। আলু দিয়ে রুই মাছের ঝোল হয়েছে, এই যে লাউয়ের জল করার কালারটা দেখো এটা। আর এটা হচ্ছে টক ডাল। তা তোমাদের আমি বলেছিলাম যে একটু আমি খেয়ে দেখাবো লাউয়ের জল করাটা স্বাদ কেমন হয়েছে, ঠিক আছে। চলো আমি আগে একটু বসি, মাছটা সরিয়ে নিই, একটু খেয়ে তোমাদের বলছি কেমন। তোমরা বলতেই পারো নিজের রান্না করছো, নিজের কাছে ভালো লাগবে না। নিজের রান্না নিজের ভালো না, অন্য কেউ ভালো লাগে তবে সেটা বেশি ভালো লাগে। আমি অনেকটা নিলাম আগে, আমি তোমাদেরকে বলছি কেমন হয়েছে। এই সময় এটা খাওয়া খুবই ভালো, হালকা পাতলা খাবার একদম।
যে বড়াটা একটা বড়াও ভাঙিনি, এই যে দেখো ফুলবো এখন জাস্ট অসাধারণ হয়েছে। এই যে রান্না করে নিয়ে গেছি, তাহলে আপনাদের তো খাওয়া দাওয়া করবার জন্য তারপর দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি। সন্ধ্যে এখন 7টা, 7:15 বাজে। একটু বাইরে বেরোচ্ছি, টুকিটাকি কেনাকাটা আছে সেই জন্য। আর এই যে ছোটো পুত্রকে বসিয়ে দিয়ে গেলাম পড়াশোনা করার জন্য। ওই যে বই খাতা নিয়ে বসে পড়েছে, দেখতে পাচ্ছ? ওই যে এদিকে কান চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, সেগুলো তো রয়েছে। মানে পড়তে বসলে হাজার সমস্যা। ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি, তোমরা সাবধানে থেকো আর দরজাটা লাগিয়ে বসো। আমরা না আসার জন্য অন্য কেউ আসলে দরজা করবো না, ঠিক আছে? তা ওদের বসিয়ে দিয়ে গেলাম আর রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে গেছে। তা দুজনে এখন একটু যাচ্ছি, বেরিয়ে যাই, তারপর আবার ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। ঘরের বাইরে তো বেরিয়ে এসেছি, অনেকদিন সাইকেলে বসি না, আজকে আমাকে সাইকেলে করে নিয়ে যাবে। কী করে যে বোঝাবো সাইকেলে বসতে অসুবিধা হয়, কিছুতেই শুনবে না। বলছে আজকের গাড়ি নেবো না, সাইকেলে নিয়ে যাবো। হয় এটা বলো কখনো? কী করবো বলো, নিয়ে যাবে তাই যাই, কিছু করার নেই। চলো রাস্তার ওদিকটা গিয়ে তারপরে বসবো ওখানে। মানে কী বলো তো, বাম্পারের সময় বেশি অসুবিধা হয়, বুঝলে? আর নইলে ঠিক আছে, সমান রাস্তায় হলে অসুবিধা হয় না অনেকটা। ঠিক আছে চলো যাই অন্যরকম। আগে তো সাইকেলে চড়ে সব জায়গায় যেতাম, গাড়ি কেনার পর থেকে তারপর আর বসা হয়নি। সাইকেলটা অনেকদিন ব্যবহার করা হয় না, আর ভয় লাগে, বড্ড লাগে সেই জন্য। ঠিক আছে চলো। তো বন্ধুরা দেখো বাড়ির দিকে মানে ফিরছি এখন। মাঝখানে যা যা কেনাকাটা করেছি তোমাদের সাথে সেটা কিছুই শেয়ার করতে পারিনি। দোকানটায় অনেকটাই ভিড় ছিল, ভিড় থাকার কারণে ভিডিও করতে পারিনি আর কি। আর যেহেতু কালকে ঈদের দিন, একটু তো ভিড় হবেই, তাই না? সেই জন্য ফেরার পথে তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলিনি। আর বাড়িতে গিয়ে তো তোমাদেরকে আমি দেখাবই যে আমি জাস্ট কী কী কিনেছি। যে উদ্দেশ্যে গেছিলাম সেটা দেখতে পেলাম না, কিন্তু কদিন আগে বাবু এসে বলেছিল যে মা রাস্তার মধ্যে নিয়ে বসেছে অনেকটা, হ্যাঁ তা আর হলো না। তাহলে ঠিক আছে চলো আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী কিনেছি। দেখো বন্ধুরা এই যে সাইকেলে উঠেছি, পড়ে না যাই, বুঝেছো? এই যে একজনকে দেখা যাচ্ছে, একজনকে দেখা যাচ্ছে না, কেন বলো তো? আমি তো অনেকটা নিচুতে পড়ে গেছি, সেই জন্য বাম্পার দেখে চালাতে কিন্তু বলে দিচ্ছি। অন্যরকম অভিজ্ঞতা। এরকম আগে কখনো কেউ কি চলেছো বলো? এই যে চলো, কিছু বলবো না, আমি সাবধানে বসে আছি। মাঝে মধ্যে শক্ত হয়ে যাচ্ছি, বুঝতে পারছো? বাম্পারগুলো দেখেই শক্ত হয়ে যাচ্ছি। আবার ডান দিকে ফোনটা ধরা, ফোনটা সামনের দিকে নিয়ে যেতে হচ্ছে। দেখো লোকজন আসলে বলো, আমি বন্ধ করে দিচ্ছি। বাড়িতে চলে এসেই এই যে দুজনের জন্য একটুখানি একটু ফুচকা নিয়ে এসেছি, অল্প করে। হ্যাঁ আমরা খেয়ে এসে তো দুজনে নিয়ে এসেছি, অল্প এনেছি। আলু ছাড়া ফুচকা হয়? ছে না, টেনে ছিঁড়ে ফেল। হ্যাঁ চটপট কর। দেখো তাহলে দেখি ওরা কিভাবে ঠিক ফুচকাটা খায়, তোমাদেরকে একটু দেখাচ্ছি। ফুচকালা হয়ে যাবে আজকে। চটপট কর, চটপট কর, ধীরে সুস্থ করলে হবে না। ওটা তো একটু লাগবে, ওটা নিবি না ফুচকাটা? ঠিক আছে, ইয়ে কর, হ্যাঁ ফুটো কর, বা হাতের আঙুল দিয়ে ফুটো করতে হয়, ওরকম হবে না। ওকে দিয়ে পাঠিয়ে দে আগে। নিচটা ধরো, নিচটা গায়ে পড়বে, ওই দিকটা হাত দিয়ে চেপে ধরো, ওই দিকটা। তুমি ঠিক মতো দিতেই পারো না, ওইভাবে কেউ দেয় হয়নি কেন? জল ছাড়া দিবি কেন? জল দিয়ে দাও, দেখো ইয়ে করতে পারেন। খাওয়াটা খা, আমি দিচ্ছি পরেরটা। জল দিয়ে দিই, ওকে এমনি দিচ্ছি। ধর কি অবস্থা দেখো, ফুচকা খাওয়ার ধরন দেখো। ধর এদিকটা, এদিকটা এরকম ধর, এরকম। হ্যাঁ নাও, দে জল দে, জল দে। বাটিটা কাট কর। এরকম দেখেছো কখনো বন্ধুরা? দেখো কিভাবে খাচ্ছে ফুচকা। বাটিটা কাট কর। তুমি এটা নাও। না আমি নেব না। নাও না। হ্যাঁ তুই কতটা খাইছো? আরেকটা ছেলে বানিয়ে দিলে একটা খেলাম। নাও। না না আমি খাবো না, আমি খাবো না, নাও না। আমি খাবো না। তুই খা, তুই খা, আমি খাবো না, আমি খাবো না, খা। আমার না পছন্দ। বন্ধুরা কালকে পুজোর জন্য খুলে এনেছি, আর আমি একটু কি কি কিনেছি সেটা তোমাদেরকে বলছি। এই যে কোলগেট, কোলগেট হচ্ছে ওই এটা আইবেদ, আইবেদ। এটা আমার জন্য এনেছি কাজল, পরে করব, পরে দেখো না। ল্যাকমি না ওটা, এটা এটা ক্রিয়েটিভ। এই দেখো ব্রাশ, ধূপকাঠি ঠাকুরের,
আর এনেছি হচ্ছে নতুন দানা, এই যে দেখো এটা এনেছি অল্প একটু ঘি সিমুই বানানোর জন্য, গরম মশলা, মিট মশলা। সোনা নিজে খাচ্ছে। দেখো জিরা, জিরা আমার ছেলে খেয়ে যাচ্ছে, ভালো লাগে না? ওরা পুদিনা দিয়ে করেছে। আর এনেছি গুড়, যে ছেলেরা গুড় খায় দই দিয়ে, এই জন্য এনেছি বেসন, তেজপাতা, ছাতু, আর কি আছে চার, এই এক প্যাকেট, এই এক প্যাকেট এনেছি সিমুই। এই হচ্ছে বাজার টাজার করে এসে তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম। এবার আমি ফ্রেশ হবো, জামা কাপড় সে ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার আবার তৈরি করবো। আর এদিকে দেখো চুমুক দিয়ে জল খাচ্ছে, ফুচকার জলটা বাটিতে খাচ্ছে, ফুচকার জল কি দারুণ না, আবার স্টিলের বাটিতে, ওটা শুধু খেয়ে নেয় আলুটা। তা আমার এই ছোট ভিডিওটা তোমাদের কেমন লাগবে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর কিরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পরের দিন আবার নতুন ব্লগ তোমাদের সামনে হাজির হবো। আজকে তাহলে এখানেই, আবার পরের দিন আরেকটা ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হবো। গুড নাইট।